সাধারণ মানুষের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, সেভাবেই আমি এই ভিডিওটি বানিয়েছি। যা দেখে দেখে আপনারা আপনাদের নিজেদের জনগণনার সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। নিজের হাতে থাকা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে নিজেই নিজের জনগণনার ফর্ম পূরণ করুন। আজ থেকে শুরু হয়েছে, 15 তারিখের মধ্যে, 15ই অগাস্টের মধ্যে সেই ফর্ম পূরণ আপনাকে করে ফেলতে হবে। খুব সহজ, সরল এবং সঠিক পদ্ধতি দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। দেখে দেখে আপনারা ফর্ম ফিল আপটি করে ফেলুন দ্রুততার সঙ্গে। প্রথমে আপনারা গুগলে লিখবেন CENSU এর সেন্সাস লিখে আপনি এন্টার করলে আপনার সামনে দুটো লিঙ্ক পরপর শো করছে। প্রথমটা রয়েছে সেলফ এনুমারেশন, এখানে আপনি ক্লিক করতে পারেন, সরাসরি এনুমারেশন ফর্মে আপনি পৌঁছে যাবেন। অথবা আপনি এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে হোম লেখা রয়েছে এবং censusindia.gov.in যে কোনো একটাতে আপনি ক্লিক করতে পারেন। আমি আপনাকে এটাতেই ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পরে দেখুন, এবারে একটু স্ক্রল করে নিচে এলাম, সেলফ এনুমারেশন এই অপশনে ক্লিক করলাম, ওকে করলাম। এখান থেকে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং আপনি ওকে করে দেবেন। প্রথমে বলছে যে নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ডার, মানে আপনার বাড়ির প্রধানের নাম কি। বলছে যে আপনি বর্তমান আপনার হাউস হোল্ডারের হেড যিনি, তিনার নাম লিখবেন এবং এটা কোনোভাবে আর চেঞ্জ করা যাবে না। সেক্ষেত্রে আমি এখানে আমার হাউস হোল্ডারের নামটা লিখবো। এখানে আপনার ইমেল আইডিটা দেবেন, যদি আপনার সক্রিয় ইমেল আইডি থেকে থাকেন দেবেন, না দিলে অসুবিধা নেই। নিচে মোবাইল নাম্বার আপনার দেবেন। মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনি এখানে ইউজ করবেন এই সার্ভেতে বা এই প্রথম এনুমারেশন ফর্মে, এই মোবাইল নাম্বার আর দ্বিতীয়বার কোথাও আপনি ব্যবহার করতে পারবেন না অন্য কারোর এনুমারেশন ফর্মে। অতএব একবার একটা পরিবারের জন্য একটাই মোবাইল আপনি ইউজ করবেন। এবারে আপনি এখানে ক্যাপচারটা দেবেন, এখানে দেখে দেখে লিখবেন এবং গেট ওটিপি তে ক্লিক করবেন। দেখুন আমি ফিল আপ করেছি, এবারে আমি গেট ওটিপি তে ক্লিক করছি। ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার, ওকে করলাম। এবারে যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে ওটিপি এসছে, আমি ওটিপিটি এখানে এন্টার করব। আমি ওটিপিটি এন্টার করছি, করার পরে এখান থেকে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন দিচ্ছে। আপনি কোন ভাষাতে এই সমীক্ষাটি করতে চাইছেন, মানে এই সার্ভে ফর্ম বা এই গণনা ফর্মটি ফিল আপ করবেন। আমি বাংলাই চয়েস করছি, আপনারা একইভাবে বাংলা করবেন। যদি আপনারা ইংলিশে কমফোর্টেবল থাকেন, ইংলিশ, হিন্দি, যা খুশি, এখানে অসংখ্য ভাষা রয়েছে। এবারে আমি এখান থেকে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আরেকবার আপনাকে এন্টার করতে হবে। আমি দেখে দেখে ক্যাপচার কোডটি এন্টার করলাম এবং করে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। আমার ওটিপি হয়ে যাওয়ার পরে, মানে ওটিপি ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আমি মূল পেজে প্রবেশ করলাম। এখন বলছে যে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। এখানে আপনাকে ম্যাপে আপনার বাড়িটা কোথায় অবস্থিত সেটা চিহ্নিত করতে হবে। 2 নম্বরে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যেই আপনার বাড়ির ওপরে দেখানো থাকে তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির ওপর বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2 আঙুল ব্যবহার করুন। মানে যারা মোবাইল থেকে করবেন তাদের ক্ষেত্রে মোবাইল দিয়ে সরাতে হবে। আমি যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি সেক্ষেত্রে এই ইনস্ট্রাকশনটি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এখানে ম্যাপ পয়েন্টিং এর বিষয় রয়েছে। আমি এটাকে ওকে করে দিলাম। দেখুন বাংলাতে আমার ফর্ম চলে এসছে। এবারে আমি এখান থেকে আমার জেলা সিলেক্ট করব। আমি দক্ষিণ 24 পরগনা সিলেক্ট করলাম এবং পিনকোড দিলাম। পিনকোড দেওয়ার পরে এবারে এখান থেকে আমাকে কি করতে হবে, গ্রাম, শহর, এলাকার স্থান ক্লিক করলাম। আমার যে গ্রামের নাম সেই গ্রামের নাম আমি এখান থেকে লিখব, বামনখালী লিখলাম। লেখার সঙ্গে সঙ্গে আমাকে দেখুন বামনখালী সাজেস্ট করছে, বামনখালী পোস্ট অফিস, বামনখালী MS ট্রাভেল, শুধু বামনখালী ইত্যাদি শো করছে। আমি বামনখালীটাই চয়েস করলাম।
এবারে বলছে যে দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির ওপরে স্থাপন করুন। ওকে করে দিলাম। এবারে আমি নিচের দিকে চলে যাচ্ছি। এখন দেখুন আমি যে মানচিত্রটি আমাকে দেখানো হচ্ছে, আমি এখান থেকে এই যে লাল রঙের যে পয়েন্টারটা রয়েছে, এটা আমি আমার কাছাকাছি, দেখুন এখানে অনেকগুলো নাম শো করছে, মানে আপনার বাড়ির পাশাপাশি অনেক কোনো দোকানের নাম শো করতে পারে, কোনো স্কুলের নাম দেখাতে পারে, কোনো মাদ্রাসা বা মসজিদের নাম যদি থাকে সেটা দেখাতে পারে, বা আপনার ওখানকার যে স্থানীয় কোনো যদি মোড় থেকে থাকে সেটা দেখাতে পারে। যেমন আমার এখানে বামনখালী মাইতি মোড় বলে শো করছে। আমি এইরকম একটা জায়গায় এই লাল যে পয়েন্টারটা রয়েছে ম্যাপের, সেই পয়েন্টারটাকে আমি প্লেস করে দিলাম যে আমার মাইতি মোড়ের এইরকম জায়গাতে আমার বাড়ি। একদম যে বাড়ির ওপরেই আপনি নিয়ে যেতে পারবেন এমন ব্যাপারটা নাও হতে পারে, সবার পক্ষে সম্ভব নয় একদম একজাক্ট জায়গাটা লোকেট করা, কিন্তু মোটামুটি আপনার বাড়ির আশেপাশের যে জায়গাগুলো শো করছে সেরকম জায়গা দেখে আপনি পয়েন্টিং করে দিলেন। এবারে অবস্থান নিশ্চিত করুন। আমি অবস্থান নিশ্চিত করুনে এই জায়গাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। সেভ করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করলাম। এবারে বলা হচ্ছে যে একবার যাচাই করে নেওয়া হচ্ছে যে আপনার ওয়েস্ট বেঙ্গল সাউথ 24 পরগনা আপনার বাসস্থানের স্থান, দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনার তথ্য আবেদনকারীর কাছে পৌঁছবে না। মানে আপনি যে এই ফর্মটি সাবমিট করছেন, আপনার যে এনুমারেটর বা ভিজিটর যারা আসবেন তিনারা আপনার এই লোকেশন ধরে আপনার বাড়িতে পৌঁছবেন, সেই কারণে এটা অবশ্যই নিশ্চিত করতে বলা হচ্ছে এবং আমি সমস্ত ঠিক আছে আমি হ্যাঁ করে দিলাম। এরপরে দেখুন আপনাদেরকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে, আপনাদেরকে বলেছিলাম প্রথমে সেন্সাস গৃহের মেঝের উপাদান আপনাকে বলতে হবে। আপনার মেঝে কি দিয়ে তৈরি, দেখুন এখানে অনেক অপশন আছে, এখান থেকে খুঁজে খুঁজে আপনার যেটা হবে আপনি সেখানে টিক মারবেন। আমি এখানে সিমেন্টে টিক মেরেছি, সিমেন্ট প্লাস্টার করা রয়েছে সে কারণে সিমেন্টে ক্লিক করেছি। এবারে 2 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে সেন্সাসের গৃহ বা দেওয়াল কি দিয়ে তৈরি, দেওয়াল আমি পোড়া ইটের দেওয়াল রয়েছে সেখানে পোড়া ইট, এটাতে ক্লিক করেছি। সেন্সাসের গৃহ ছাদের প্রধান উপাদান, আপনার ছাদ কি দিয়ে তৈরি, আমার ছাদ কংক্রিটের ছাদ রয়েছে, কংক্রিটে ক্লিক করেছি। সেন্সাসের গৃহের বর্তমান অবস্থা কি রয়েছে, ভালো রয়েছে বা বাসযোগ্য কোনোভাবে আপনি বসবাস করছেন বা ক্ষতিগ্রস্ত যেটা হবে আপনি ক্লিক করবেন। আমি ভালোতে ক্লিক করেছি, সেভে ক্লিক করলাম, ইয়েস করে দিলাম। এবারে বলা হচ্ছে যে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যদের মোট সংখ্যা, আমি এখানে 3 করলাম। পরিবারের প্রধানের নাম অটোমেটিক্যালি শো করছে, প্রথমেই দেওয়া হয়েছিল, সেই নামটা সঠিক আছে কিনা আপনি একবার মিলিয়ে দেখে নেবেন। নেওয়ার পরে পরবর্তীতে বলা হচ্ছে যে পরিবারের প্রধানের নাম নির্বাচনী ভাষা, অতএব এখানে ক্লিক করলে কি আসছে, ভাষা হচ্ছে বাংলা। কোন ভাষাতে তিনি কথা বলেন, বাংলা ভাষাতে কথা বলেন, আমি বাংলাতে ক্লিক করলাম। করার পরে সম্পন্ন হয়েছে ক্লিক করলাম। মানে পরিবারের প্রধানের নাম এবং নির্বাচনী ভাষা, তিনি কোন ভাষাতে কথা বলেন, আমি এখানে বাংলা করে দিয়েছি। অনুগ্রহ করে নির্বাচনী ভাষাটি নামটি লিখুন, বাংলা করা হয়েছে। এবারে বলা হচ্ছে যে প্রধানের লিঙ্গ মহিলা করেছি। এবারে হচ্ছে যিনি প্রধান করেছেন তিনি কোন জাতিভুক্ত, তিনি কোন জাতিভুক্ত সেটা আপনাকে দিতে হবে, তপশিলি কিনা বা তপশিলি উপজাতি কিনা অন্যান্য কিনা। আমি অন্যান্যতে ক্লিক করেছি, এই দুটোর মধ্যে কোনোটা নয়। এই গৃহের মালিকানার বিবরণ, মালিকানা নিজস্ব বাড়িতেই বসবাস করেন এই জন্য নিজের, ভাড়া ভাড়া অন্যান্য, আমি নিজের করে দিলাম। বাসযোগ্য ঘরের সংখ্যা, মানে বাসযোগ্য ঘরের সংখ্যা মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু রুমকে বোঝানো হচ্ছে, আপনারা অনেকগুলো ঘর বলবেন না। আমি ধরুন এখানে বাসযোগ্য রুমের সংখ্যা আমি এখানে 1টি করলাম। এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতি আমি 1 করলাম। এবারে আমি এখানে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করলাম।
এবং আমার সমস্ত তথ্য ঠিক রয়েছে, আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে পানীয় জলের প্রধান উৎস কি? পানীয় জলের প্রধান উৎস হচ্ছে পরিশ্রুত কলের জল আমরা খাই, তাই এখানে ক্লিক করে দিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে ক্লিক করবেন। পানীয় জলের উৎসটি কোথায়, কোথা থেকে আসছে না বাড়ির চৌহদির কাছাকাছি, মানে বাড়ির কাছাকাছি টিউবওয়েল থেকে আমরা নিচ্ছি, তাই এখানে ক্লিক করলাম। আলোর প্রধান উৎস, বিদ্যুৎ থেকে আমরা আলো পাই। শৌচালয়ের উপলব্ধতা আছে, হ্যাঁ অবশ্যই আছে, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে না, এটা ব্যক্তিগতভাবে শৌচালয়টি নিজস্ব পরিবারের ব্যবহারের জন্য ক্লিক করে দিলাম। শৌচালয়ের ধরন, শৌচালয়টি কেমন রয়েছে, নলবাহিত পয় প্রণালী, সেফটি ট্যাঙ্কি রয়েছে, অন্যান্য পায়খানা রয়েছে। নল জাতীয় পয় প্রণালী বা সেফটি ট্যাঙ্কি রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম সেফটি ট্যাঙ্কিতে। আচ্ছা, এবারে বলছে যে দুটি কুয়ো পিট যুক্ত পায়খানা, এরকম কোন অপশন রয়েছে এখানে? আমার নেই, আমি এই অপশন থেকে বেরিয়ে গেলাম। আমি ওপরেরটাই চয়েস করে নিলাম যে সেফটি ট্যাঙ্কি রয়েছে। এবারে হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? বর্জ্য জল মানে আপনার বাড়ির যে নোংরা জল সেটা কোথায় চলে যায়? নর্দমায় চলে যায়, খোলা নর্দমায় চলে যায়, খোলা নর্দমাতেই চলে যায়, কোনো ঢাকা বা কোনো সেভাবে জায়গা নেই, খোলাতেই চলে যায়। বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, স্নানের ঘর আছে, আমি হ্যাঁ করে দিলাম। রান্না এলপিজি পিএনজি রান্নার গ্যাস সংযোগ আছে কিনা, এলপিজি গ্যাসের সংযোগ রয়েছে, ক্লিক করে দিলাম। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নার ঘরে রান্না হয় না, ইত্যাদি এই অপশানগুলো আমি ছেড়ে দিলাম। এবারে হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, প্রধান জ্বালানি, জ্বালানি কাঠ, শস্য, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, আমি রান্নার গ্যাস করে দিলাম। এবারে আমি এখানে সেভে ক্লিক করলাম, হ্যাঁ করলাম। পরবর্তী বলা হচ্ছে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা, বাড়িতে মোবাইল ফোন রয়েছে তে ক্লিক করে দিলাম। টেলিভিশন রয়েছে কিনা, বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা, বিনামূল্যে না, বিনামূল্যে কিছু নেই। অন্যান্য ডিটিএইচ ডিশ না। কেবল সংযোগ, কেবল সংযোগ, কেবল কানেকশন যেটাকে বলা হচ্ছে সেটা রয়েছে। ইন্টারনেট উপলব্ধ আছে কিনা, হ্যাঁ ল্যাপটপ কম্পিউটার আছে, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার ইয়েস নো, হ্যাঁ করে দিলাম। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোনের শুধুমাত্র ল্যান্ডলাইন, ল্যান্ডলাইন, স্মার্টফোন, ল্যান্ডলাইন আছে কিনা বা স্মার্টফোন শুধুমাত্র মোবাইল, কিভাবে আপনার মানে নেট কানেকশনটা চলে, আমি স্মার্টফোন করে দিলাম। এবারে হচ্ছে সাইকেল বা স্কুটার, মোটর সাইকেল, মোপেড এগুলো রয়েছে কিনা, সাইকেল, স্কুটার বা মোটর সাইকেল এসব রয়েছে কিনা সেটা আপনাকে ক্লিক করতে হবে। দুটোই আছে, স্কুটার, মোটর সাইকেলে ক্লিক করে দিলাম। চার চাকার গাড়ি, জিপ রয়েছে কিনা, না এগুলো নেই। পরিবারটির প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, ধানজাত, গমজাত, আমি ধানজাতই করি, প্রধানত ধান, মানে যেহেতু চালটাই হয়, গমও হয় কিন্তু সেটা কম। এবারে মোবাইল নম্বরটা মিলিয়ে দেখে নিতে হবে সঠিক রয়েছে কিনা। এবারে আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে, হ্যাঁ করে দিলাম। এবারে কি বলা হচ্ছে প্রিভিউ, আমি যা যা তথ্য দিয়েছি সেগুলো আরেকবার দেখে নেওয়ার জন্য প্রিভিউ দেখানো হচ্ছে। স্থান দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাউথ 24 পরগনাস। এবারে পরপর বলা হচ্ছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আমি যা যা দিয়েছি সেটা আরেকবার আপনি দেখে নেবেন। মেঝে সিমেন্টের মেঝে রয়েছে, দেওয়াল রয়েছে পোড়া ইটের, গৃহের ছাদ রয়েছে কংক্রিটের, বাড়ির অবস্থা রয়েছে ভালো। এগুলি আপনি ভালো করে মিলিয়ে দেখে নিলেন। অনেকে যদি মনে করেন যে আমি এখন ফাইনাল সাবমিট করব না, আমি ড্রাফট করে রেখে দিলাম কিন্তু 15 তারিখের মধ্যে আমি সাবমিট করব, সেটা কিন্তু করতে পারেন। এবারে আমি এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে আমি ক্লিক করে, আমি বলা হচ্ছে যে ফাইলটি আমি
চূড়ান্তভাবে জমা করতে চাই কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, আমি হ্যাঁ করে দিলাম। করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে একটি 11 সংখ্যার একটি আইডি নাম্বার চলে এলো। এই আইডি নাম্বারটা আমাকে সযত্নে গুছিয়ে রাখতে হবে। 16 তারিখ থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত এই তারিখের মধ্যে আপনার বাড়িতে এনুমারেটরস বা ভিজিটররা আসবেন, তিনাদেরকে এই আইডিটা দিতে হবে এবং তিনারা আপনার তথ্যগুলো আরেকবার ভেরিফাই করবেন। এবং এখানে বলা হচ্ছে যে এই স্বগণনা আইডি আপনার মোবাইল এবং ইমেলে পাঠানো হয়েছে, এটা বলা হচ্ছে মোবাইলে যাবে। আর এখানে বলা হচ্ছে গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পন্ন করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। মানে যিনি আপনার বাড়িতে আসবেন তিনাকে এই আইডি নাম্বারটা দিতে হবে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হতে পারে। তো সেই কারণে এই আইডিটি আপনি সযত্নে রেখে দেবেন। আপনার কিন্তু সেন্সাস কমপ্লিট হয়েছে, এখানেই আপনি যে সেলফ এনুমারেশন কমপ্লিট করলেন।